হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমি মিক্স ফান্ডার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই মিক্স ফান্ডার চ্যানেলে। ফুলের চাষ করো, অযথা মৌমাছির পিছনে ছুটে হুল খেও না এবং সময় নষ্ট করো না। তাহলে দেখবে একটা সময় আসবে যখন তুমি ফুলের সাথে সাথে ফলও পাবে এবং মৌমাছি ভোমরা তোমার কাছে নিজের থেকে আসবে। আজকের ভিডিওতে আমি কথা বলবো স্টুডেন্টদের নিয়ে, কারণ আমার ভিডিও যারা দেখে তারা বেশিরভাগই স্টুডেন্ট। এবং স্টুডেন্ট হচ্ছে এমন স্টুডেন্ট লাইফ হচ্ছে এমন একটা সময়, যে সময়টা নিজেকে ধরে রাখা এবং নিজেকে নিজের মধ্যে রাখা, নিজেকে গড়ে তোলা খুবই জরুরি। কারণ এই যে টাইমটা, এটা হচ্ছে আমাদের কাছে প্রস্ফুটিত হওয়ার টাইম। এই সময়ে নিজেকে বেড়া দিয়ে রাখতে হয়। একটা ফুলের গাছ যখন লাগাই, আমরা সেটা চারিদিকে ঘিরে রাখি কেন, বেড়া দিয়ে রাখি কেন? কারণ যাতে কীটপতঙ্গ বা কেউ হাত দিয়ে সেই গাছের ক্ষতি না করতে পারে। সেই রকম এই সময়টা হচ্ছে নিজেদেরকে ঘিরে রাখার সময়। তাই এই স্টুডেন্ট জীবনে বা শিক্ষার্থী জীবনে যেই ভুলগুলো আমরা করে থাকি, বড় বড় ভুল, সেই ভুলগুলো যাতে কেউ না করে তার জন্য এই ভিডিওটা বানাচ্ছি। তোমরা চাইলে এই ভিডিওটা সবার সাথে শেয়ার করতে পারো, তোমার বন্ধু বান্ধবী, তোমরা স্ট্যাটাসও দিতে পারো। যাদের প্রয়োজন তাদেরকে অবশ্যই দিও। আমাদের এই শিক্ষা জীবনটা, আমরা যখন পড়াশুনো করি এবং শিক্ষা লাভ করি, তখন হচ্ছে আমাদের অ্যাডোলেসেন্ট পিরিয়ড চলে। হচ্ছে আমরা সেই সময় প্রস্ফুটিত হই, যেমনটা বললাম। আর আমাদের শরীরে তখন দুটো কেমিক্যাল রিলিজ হয়, ছেলেদের এবং মেয়েদের, ইস্ট্রোজেন এবং টেস্টোস্টেরন। এর ফলে আমাদের বিভিন্ন পরিবর্তন হতে থাকে, শারীরিক, ভয়েস, সব কিছু পরিবর্তন হতে থাকে। সেক্সুয়ালিটি বাড়তে থাকে। ছেলেদের হচ্ছে পুরুষত্ব বাড়তে থাকে, মেয়েদের হচ্ছে নারীত্ব বাড়তে থাকে। আর এটার ফলেই আমরা একে অপরের প্রতি আকৃষ্ট হতে থাকি। আর এই আকৃষ্ট হওয়ার জন্য আমরা বিভিন্ন রকমের ভুল করে ফেলি, বিভিন্ন রকমের। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আচ্ছা, তো এবার টপিকে ফেরা যাক। দেখো, এই স্টুডেন্ট সময়টা আমরা যখন পড়াশুনো করি, এই কৈশোর থেকে যখন যৌবনে প্রবেশ করব, এই টাইমটা আমাদের যখন 16 থেকে 18, 20 এরকম টাইমটা, এই সময়টা আমাদের কাছে খুবই ইম্পর্ট্যান্ট। কারণ যখন আমরা নতুন নতুন প্রেম করি, তখন আমাদের প্রেম ভালোবাসার থেকে, নিজেদের দুজনের ইমোশনকে বোঝার থেকে, দুজনের ভালোবাসা, দুজনের ফিলিংসকে বোঝার থেকে অনেক বেশি আমরা শরীরটা বুঝি, দুজনেই, ছেলে এবং মেয়ে উভয়েই। তাই এই সময় আমরা যখন প্রেম করি, এখন সোশ্যাল মিডিয়ার যুগ, তাই আমরা হোয়াটসঅ্যাপে বলো, ইনস্টাগ্রামে বলো, বা তোমার টেলিগ্রামে বলো, যেখানে, ফেসবুকে, মেসেঞ্জারে বলো, ভিডিও কল করতে থাকি। ভিডিও কল করতে 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 দুজনের মধ্যে একটা উত্তেজনা আসতে থাকে। এর ফলে আমাদের ইস্ট্রোজেন এবং টেস্টোস্টেরন ক্ষরিত হয় আমাদের শরীরের মধ্যে, মেল এবং ফিমেল হরমোন। এর ফলে কি হয়, আমাদের মধ্যে সেক্সুয়ালিটিটা বেড়ে যায়। এর ফলে কি হয়, আমরা দুজনেই বিভিন্ন ছবির আদান প্রদান বা ভিডিও কলেই এই সমস্ত কাজগুলো, আমরা অ্যাট্রাকশনের দিকে চলে যাই। বিরাট দুজনের প্রতি শারীরিক চাহিদা মেটানোর জন্য অ্যাট্রাক্ট হয়ে যাই। ফলে কি হয়, তখন আমরা ছবি পাঠাই, একে অপরকে ছবি বা ভিডিও কল করতে থাকি। এরকমই সেম একটা প্রশ্ন আমার কাছে এসেছিল। জাস্ট লাকিলি সেই প্রশ্নটা পেয়ে গেছি। ইউজুয়ালি সব প্রশ্নগুলো দেখার সময় হয় না, তার জন্য ক্ষমা করবেন। যাই হোক, লাকিলি দেখতে পেয়েছি, তাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো এরকম একজন মেয়ে তার এরকম গোপনাঙ্গের ছবি তার বয়ফ্রেন্ডকে পাঠায়। এবং আমাদের যখন এই টাইমটা চলে, তখন আমরা বললাম না যে শরীরকে বেশি বুঝি। তাই কি হয়, যখন আমাদের শারীরিক চাহিদাটা কিছুটা মিটে যায়, তখন কি হয়, আমরা দুজনের মধ্যে একটু মনোমালিন্য বা গণ্ডগোল হওয়ার ফলে কি হয়, হয় বয়ফ্রেন্ড লিক করে দিল ফটো, বা বয়ফ্রেন্ড তার বন্ধুদেরকে দেখিয়ে দিল যে দেখ আমার সোয়াগটা দেখ, বা তার গার্লফ্রেন্ড তার বন্ধুদেরকে দেখালো যে দেখ আমি এটা করেছি, দেখ আমরা এটা করেছি। তবে নিজেকে একটু কুল প্রমাণ করার চেষ্টায় আমরা আমাদের বন্ধুদেরকে দেখিয়ে দিই। বা এমনও হয়, ধরো তোমার ফোনটা খারাপ হয়ে গেল, বা তোমার ফোনটা তোমার বান্ধবীকে দিলে,
তোমার ফোনটা যদি খারাপ হয়ে যায়, যেই দোকানে দেবে তুমি, সেই দোকানই কিন্তু তোমার ফোন থেকে সমস্ত ফটো, ডেটা, ভিডিও সব কিছু নিয়ে নিতে পারে। এরপরে তুমি ধরো তোমার বান্ধবীকে বিশ্বাস করে দিলে, তোমার বান্ধবী যে তার ফোনে ওই তোমার ফটোগুলো নিয়ে নেবে না, তোমার কাছ থেকে নিয়ে অন্য কাউকে পাঠিয়ে দিল, বা তোমার কাছ থেকে নিয়ে রেখে দিল, তার ফোন থেকে অন্য কেউ নিয়ে নিল। এভাবে খুব তাড়াতাড়ি লিক হয়ে যায় ছবিগুলো। তাই এই সমস্ত কাজগুলো করার আগে অবশ্যই একটু ভেবে নিও। বা এখন জানো তো, অনেক অ্যাপ্লিকেশন এরকম আছে তোমাদের ডেটা রেকর্ড করে, সিকিওর নয়, তোমাদের পার্সোনাল ইনফরমেশন নেয়। তাই এগুলোর থেকে সাবধান থাকার চেষ্টা করো। এই বয়সে শারীরিক আকর্ষণ হয়, এটা স্বাভাবিক। তাই এটার থেকে একটু নিজেকে রেজিস্ট করার চেষ্টা করো, নিজেকে আটকে রাখার চেষ্টা করো। কারণ দেখো, এই সময়টা তুমি যদি নিজেকে ঘিরে না রাখো, তাহলে কিন্তু পোকামাকড়ে তোমাকে যদি খেয়ে নেয়, পোকামাকড়ে যেমন গাছকে খেয়ে নেয়, সেরকম তোমাকেও যদি পোকামাকড়ে আঘাত করে, খেয়ে নেয়, তাহলে তুমি কিন্তু আর বড় হতে পারবে না, তাহলে কিন্তু তুমি আর প্রস্ফুটিত হতে পারবে না। তাই নিজের প্রস্ফুটন কিন্তু নিজের কাছেই। তাই আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছো। এটা হয়ে গেল প্রথম জিনিস। দেখো, সোশ্যাল মিডিয়া আমাদের জীবনে যতটাই ভালো ততটাই কিন্তু খারাপ, ব্যবহারের ওপর ডিপেন্ড করে। আর তুমি যে ভাবছো যে আমি ছবিটা তুললাম, ছবিটা তুলে ডিলিট করে দিলাম, দেখো, ওয়ান্স ইউ ক্লিক দ্য ফটো উইল বি স্টোরড ইন ইউর ডিভাইস। তোমার ডিভাইসে কিন্তু সেটা স্টোর হয়ে রয়ে গেল। তুমি যদি সেটাকে ডিলিটও করে দাও, সেটার কিন্তু ব্যাকআপ নেওয়া যায়। তাই এটার থেকে সাবধান থেকো। এই সমস্ত ছবি বা ফটো ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার জন্য মেয়েদের সবথেকে বেশি ক্ষতি হয়। মেয়েদেরকে উল্টোপাল্টা চোখে দেখে। যাই হোক, এটা সবথেকে ক্ষতি হয় মেয়েদের। ছেলেদেরও ক্ষতি হয় না এরকমটা নয়, ছেলেদেরও হয়, কিন্তু সবথেকে বেশি ক্ষতি হয় মেয়েদের। তাই মেয়েরা এটার থেকে একটু সাবধান থাকার চেষ্টা করো। সে যতই প্রাণের প্রিয় হোক না কেন, যতই তোমার প্রাণের প্রিয় হোক, তাকে একটু অপেক্ষা করতে বলো। তাদের দুজনে দেখা করো, ঘুরতে যাও, আলাদা ব্যাপার। কিন্তু ফোনে, সোশ্যাল মিডিয়াতে এগুলো না করলেই ভালো হয়। এবার তোমার জীবন দেখো, এগুলো করার পরে অনেকে কিন্তু, এগুলো হয়ে যাওয়ার পরে কিছু করার থাকে না, তোমার কাছে কিছুই করার নেই। তুমি জাস্ট দেখতে পারো, আর কিচ্ছু করতে পারবে না। এর জন্য অনেক ছেলে, অনেক মেয়ে ডিপ্রেশনে চলে গেছে। অনেক ছেলে মেয়ে মানে কি বলবো, ইভেন সুইসাইড পর্যন্ত করে নিয়েছে। তাই এটার থেকে একটু বাঁচার চেষ্টা করো। এরপরে দ্বিতীয় সেটা হচ্ছে, আমাদের স্টুডেন্ট লাইফে ব্রেকআপের পরেই একটা ডিপ্রেশন পিরিয়ড আছে। এই টাইমটায় আমরা সবাই, প্রায় বেশিরভাগ স্টুডেন্টরাই ডিপ্রেশনে চলে যায়। যারা যায় না তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু বেশিরভাগ স্টুডেন্টরাই কিন্তু ডিপ্রেশনে চলে যায়। এর ফলে কি হয়, যখন আমরা লোকের সাথে মেলামেশা বন্ধ করে দিই, ডিপ্রেশনে থাকি, একা থাকি, আলাদা থাকি, তখন আমাদের মধ্যে বিভিন্ন রকম উল্টোপাল্টা চিন্তাভাবনা আসে। এটার মধ্যে একটা তো হলো উল্টোপাল্টা চিন্তা, সুইসাইডের দিকে চলে যাচ্ছে। এটা হচ্ছে সবথেকে খারাপ জিনিস, জঘন্য জিনিস। এটার কথা পরে আলোচনা করছি। দ্বিতীয় হচ্ছে নেশা করা, নেশায় আসক্ত হয়ে যাওয়া। এটা একটা খুব বাজে জিনিস। কারণ তুমি যখন নেশায় আসক্ত হয়ে যাবে তোমার স্টুডেন্ট লাইফে, কি বলো তো, তোমার স্টুডেন্ট লাইফে ধরো তুমি নিজেকে একটা পদ্মফুল বলে কল্পনা করো। তোমার পদ্মফুলটা তুমি ফুটছো, পদ্মফুলটা কুড়ি অবস্থা থেকে ফুটবে। এই সময় কেউ পোকা এসে যদি কেটে দেয়, তাহলেও কিন্তু পদ্মফুলটা খারাপ দেখাবে। আর কোনো যদি ভুল বিষ প্রয়োগ করে দেওয়া হয়, ভুল সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়, বা ফুলটাকে যদি জলে ডুবিয়ে রেখে দেওয়া হয়, তাহলে কিন্তু ফুলটা পচে যাবে। বা বিষ প্রয়োগ করে দিলে ফুলটা পচে যাবে, নষ্ট হয়ে যাবে। তাহলে তোমাকে এই সমস্ত ভুল সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসতে হবে। নেশা করা নিজের জীবনে বিষ প্রয়োগ করা। তাই এই সমস্ত থেকে সব সময় দূরে থাকার চেষ্টা করো। এরপরে মেয়েদেরকে একটা কথা বলি। মেয়েরা ব্রেকআপের পরে, অনেক মেয়ে, আমি সব মেয়ের কথা বলছি না, বাট বেশিরভাগ মেয়েরাই এটা এখন সোশ্যাল মিডিয়ার যুগে করছে, ইন্সপায়ার হয়ে। জানি না কোথা থেকে ইন্সপায়ার হয়। তো যাদের থেকে ইন্সপায়ার হয় তাদেরকে ফলো করা বন্ধ করো, কারণ তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে খুব তাড়াতাড়ি। কি বলি, মেয়েরা তখন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে
ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে এবং বিভিন্ন রকমের ক্যাপশন দেয়। তোমরা তো ক্যাপশনের দেখেইছো, ফেসবুক নিশ্চয়ই সবাই ইউজ করো। হ্যাঁ, তোমরা যদি ফেসবুক অবশ্যই ইউজ করো তাহলে আমাকে ফেসবুকে ফলো করতে বলো না, অবশ্যই গিয়ে ফলো করো, লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। এবং ইনস্টাগ্রামে গিয়েও ফলো করো। অবশ্যই তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। খুব তাড়াতাড়ি একটা গুড নিউজ আসতে চলেছে, তোমরা অবশ্যই গিয়ে ফলো করো। তো যেটা বলছিলাম, মেয়েরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি তোলে নিজেদেরকে একটু কি বলবো, কুল প্রমাণ করার জন্য, নিজেদেরকে একটু আলাদাই প্রমাণ করার জন্য। নিশ্চয়ই বুঝতে পারছো কী কথা বলছি, যাতে তার পিছনে ছেলেরা পাগল হয়ে যায়, যে একটা গেছি তো 1000টা ছেলেকে পাগল করে দেবো আমার পিছনে। এটা ভেবো না যে যেই ছেলেগুলো পাগল হয়ে যাচ্ছে তোমার পিছনে, তোমাকে রেসপেক্ট করার জন্য পাগল হয়ে যাচ্ছে, তোমার কাছ থেকে কিন্তু অন্য কিছু পাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। আর তুমি যদি চাও সেগুলো বিলিয়ে দিতে সবার মাঝে, স্পেশাল মানুষকে না দিয়ে, তো সেটা একটু বন্ধ করার চেষ্টা করো। সেটারও একটা সময় আছে, অবশ্যই একটা সময় আছে, যখন তুমি বুঝতে পারবে, যখন তুমি নিজের ড্রেস, নিজের আমি ড্রেস নিয়ে কথা বলছি না যে খারাপ কিছু, নিজে যখন বুঝতে পারবে যে কোন সময়ে কোন জিনিসটা করা ঠিক, কোন সময়ে কোন কাজটা করা ঠিক। হ্যাঁ, তুমি যদি নর্মাল টাইমে করতে, দ্যাট ইজ আদার থিং, কিন্তু তুমি ডিপ্রেশন থেকে বেরোনোর সময় করছো, এই জিনিসটা খুব খারাপ জিনিস। যে এরকম মেন্টালিটি নিয়ে যদি তুমি করো যে একটা ছেলে গেছে তো কী হয়েছে, আমি 1000টা ছেলেকে পাগল করে দেবো, তাহলে এটা করো না বোন। তোমাদেরকে বলি, রিকোয়েস্ট করি, দিদি তোমাদেরকে রিকোয়েস্ট করি, এগুলো করো না। কারণ আখিরে এগুলোতে তোমাদেরই ক্ষতি, তোমাদেরকেই। তুমি হয়তো জানো না তোমরা যে এই সমস্ত ছবিগুলো দেখে ছেলেরা বা মেয়েরা, এখন তো মেয়েরাই, মানে তুমি যদি এরকম একটা ছবি পোস্ট করো, দেখবে তোমাদেরকে মেয়েরাই উল্টো পাল্টা করে বলছে, মেয়েরাই গালাগালি দিচ্ছে। তাহলে তুমি ভাবো, মেয়েরা যদি গালাগালি দেয়, ছেলেদের মাইন্ডে কীরকম চলবে। এখানে ছেলেরা খারাপ বলছি না, বাট যে স্পার্কিংটা থাকে, সেটা ছেলেরা খুব তাড়াতাড়ি স্পার্ক হয়ে যায়। তাই এই সমস্ত জিনিসগুলো একটু রেজিস্ট করার চেষ্টা করো, যে সময়ের যেটা অবশ্যই সেটা করো। আচ্ছা, পিছনে যেটা ফেলে এলাম, সুইসাইড নিয়ে বলি এবার। দেখো, সুইসাইড তুমি হয়তো এটা ভেবে করছো যে ওই ছেলেটাকে বা ওই মেয়েটাকে আমি দেখাচ্ছি আমি তাকে কতটা ভালোবাসি। আচ্ছা, তুমি এটা ভেবে দেখো তো, তোমার বাবা মা তোমাকে যেই ভালোবাসাটা দিয়েছেন, ওটা কি কিছুই না? তোমার বাবা মা তোমার জন্য যেটা করেছেন, ওটা কি কিছুই না? আচ্ছা, তুমি বলো তো, যে ছেলে বা যে মেয়েগুলো একটা ব্রেকআপ হয়ে যাওয়ার পরে আবার একটা প্রেম করছে, তারা কি খারাপ? না তারা এই সুইসাইড করে তারপরে প্রেম করছে? এটা কিন্তু নয়। তাই বোঝার চেষ্টা করো, প্রেম জীবনে আসবে, কিন্তু নিজের জীবনটা শেষ করে দিলে তুমি আর কোনোদিনও কিছু করতে পারবে না। তাই এটা ভগবান যেটা দিয়েছেন সেটা উপভোগ করার চেষ্টা করো, সেটা আনন্দের সাথে মেনে নেওয়ার চেষ্টা করো। দেখো, এই শিক্ষা জীবনে আমরা নিজেদেরকে অতটা রেজিস্ট করতে পারি না, নিজেদেরকে অতটা কন্ট্রোল করতে পারি না। তখন আমরা ম্যাচিওর নয়, তখন আমাদের মধ্যে অতটা মানে ম্যাচিউরিটি থাকে না, আমরা জাস্ট আবেগে ভেসে যাই, শরীরের টানে চলে যাই। তাই আমরা বারবার ভুল করতে থাকি। আর ভুল থেকেই শিক্ষা নেওয়া প্রয়োজন অবশ্যই, কিন্তু ভুল করার আগে তুমি যদি জেনে নাও যে আগুনে হাত দিলে পুড়ে যাবে, জেনে নেওয়ার পরে তুমি যদি আগুনে হাত দাও তাহলে তুমি বোকা। কিন্তু জেনে নেওয়ার পরে তুমি আগুনে যদি না হাত দাও, তাহলে কিন্তু তুমি চালাক, এবং তুমি শিক্ষাও পেয়ে গেলে সেটার থেকে। এবার মেন কথাটা বলি, যে আমরা কি করে থাকি বিভিন্ন টাইমে। আমরা বাড়ির চাপে হোক, বা আমার বন্ধুদের চাপে হোক, বা আমাদের যাদের সাথে মিশি তাদের চাপে হোক, বা চাপ বলছি না, মানে তাদের কথায় হোক, ইন্সপায়ার্ড হয়ে হোক, যাই হোক, একটা সিদ্ধান্ত নিয়ে নিই কি আমরা পালিয়ে বিয়ে করে নেবো। আমাদের বাড়ির থেকে মেনে নিচ্ছে না, আমরা পালিয়ে বিয়ে করে নেবো। দেখো, এটা সবথেকে বড় ভুল ডিসিশন। পালিয়ে যাব, পালিয়ে বিয়ে করব, এটাতে সবথেকে বড় ক্ষতি কি বলো তো? তোমার বাড়ির লোকের, তোমার মেয়ের বাড়ির লোকের, মেয়ের, সবারই ক্ষতি। মানে এখন জিনিসটা গায়ের জোরে বেরিয়ে গেলে বলে ভেবো না তুমি যে ওটা চিরস্থায়ী, সব কিছু একদম সেটেলড, বাট এরকম জিনিসটা নয়। তার জায়গায় নিজেকে যোগ্য করে তোলো, নিজেকে যোগ্য প্রমাণ করো যে তুমি যোগ্য হয়েছো। তুমি যদি ছেলে হও তাহলে নিজেকে যোগ্য প্রমাণ করো। তুমি পড়াশুনো করো, পড়াশুনোর টাইমে অবশ্যই পড়াশুনো করো। তোমাদেরকে যেমন বললাম না যে
বাগানের চাষ করো, ফুল বাগানের চাষ করো। মৌমাছি ধরতে গিয়ে হুল খেও না, আর টাইম নষ্ট করো না। সেরকমই ব্যাপারটা। দেখবে তুমি যদি যোগ্য হও, তোমাকে কেউ আটকাবে না। এখনকার দিনে যোগ্য হলে কাউকেই আটকায় না। যখন নিজের পায়ে দাঁড়াতে পারবে, স্বাবলম্বী হতে পারবে, তখন কেউ আটকাবে না তোমাকে। আর যেটা বলছিলাম যে ধরো তোমাদেরকে যে উদাহরণটা দিচ্ছিলাম, যে পদ্ম ফুলের কথাটা বলছিলাম, পদ্ম ফুল যদি ফোটার আগেই কুঁড়ি অবস্থায় তাকে যদি কেটে নেওয়া হয়, দিয়ে গ্লাসে ডুবিয়ে রাখা হয়, তাহলে কি সেই ফুটো মানে যে প্রস্ফুটিত হতো, সেই প্রস্ফুটিতটা আর হতে পারবে? হতে পারবে না। তাই যখন যেই কাজটা, কিন্তু সেই পদ্ম ফুলটাকে যদি ফোটার পরে, প্রস্ফুটন হওয়ার পরে কাটা হতো, তাহলে কিন্তু অসাধারণ লাগতো। তাই নিজেকে প্রস্ফুটিত হতে সময় দাও, সব কিছুই পাবে তুমি। আগে প্রস্ফুটনটা কমপ্লিট করো। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো। যদি শিক্ষা পেয়ে থাকো অবশ্যই লাইক করো। কমেন্ট করে জানাও তোমাদের প্রবলেমের কথা, কেমন লাগলো। আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না, অবশ্যই শেয়ার করো। আর হ্যাঁ, আমাকে ইনস্টাগ্রামে গিয়ে কিন্তু ফলো করতে ভুলো না, অবশ্যই যাও, গিয়ে ফলো করো, লিঙ্ক ডেসক্রিপশানে আছে। তো আমি মিহির মিক্স ফান্ডের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা দেখার জন্য। পারলে সাবস্ক্রাইব করে দিও এবং তোমার বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। তো এই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।